হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা এমন একজনকে নিয়ে যে ছোটবেলা থেকেই খুবই দুর্বল। তার কাছ থেকে কেউ কখনো বড় কিছু আশা করতো না। কারণ চুপ-হ্যাং খুব দ্রুত রেগে যেত, কিন্তু হ্যাভেন তার ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছিল। কারণ ভবিষ্যতে সে হয়ে উঠবে গড অফ আসুরা। এক ঝড়ের রাতে হঠাৎ করে আকাশ থেকে নেমে আসে ভয়ঙ্কর নাইন কালার থান্ডার, যা সরাসরি আঘাত করে চুপ-হ্যাং এর উপর। আর সেই মুহূর্ত থেকেই তার জীবনে আসে বড় পরিবর্তন। সে পেয়ে যায় অসীম শক্তি, আনলিমিটেড পাওয়ার। ধীরে ধীরে সে নিজের শক্তির ব্যাপারে জানতে পারে, আর এক সময় তাকে চিনতে শুরু করে গড অফ রেজ নামে। এবার আমাদের গল্প শুরু হয় চুপ-হ্যাংকে নিয়ে, যেখানে আমরা দেখি চুপ-হ্যাং ভয়ঙ্কর একজনের সাথে ফাইট করতেছে। তার মুখে কোনো ভয় নেই, বরং ব্যাকগ্রাউন্ডে চুপ-হ্যাং এর কণ্ঠে শোনা যায়, আজ পর্যন্ত মানুষ এটা ভেবেছে আমি আসলে কে, কিন্তু যখন যুদ্ধের কথা আসে আমি হয়ে যাই একদম আলাদা। কেউ জানে না আমি ইতিমধ্যে পৌঁছে গেছি মার্শাল গড লেভেলে। তুমি যদি আমার শত্রু হও, তোমার কাছে যত পাওয়ার বা ট্রেজারই থাকুক না কেন, শেষ পর্যন্ত তোমারই হারতে হবে। আমার সামনে বড় বড় আর্মিও টিকতে পারে না। মানুষ আমাকে চেনে এক ভয়ঙ্কর মনস্টার হিসেবে। কিন্তু আজকের দিনটাই একটু আলাদা, কারণ প্রথমবারের মতো আজকে আমি এমন একজন ওয়ারিয়র পেলাম যার সাথে ফাইট করতে আমাকে পরিশ্রম করতে হচ্ছে। আরে আমি এসব কিছুর মধ্যে বলতেই ভুলে গেছি আমি কে। আমি হলাম মার্শাল গড আসুরা, আর এটা আমার গল্পের শুরু। চুফেং এর এটা বলার সাথে সাথে কয়েক বছর আগে সিন শিফট হয়, যেখানে আমরা দেখি চুফেং এর গল্পটা শুরু হয়, যেখানে আমাদের সর্বপ্রথম জিয়াং ডাইনেস্টি দেখানো হয়, যেখানে রয়্যাল ফ্যামিলির একজন এল্ডার ভবিষ্যৎবাণী করে দেয় যে আজকের দিনে একজন হেভেনলি গড জন্ম নেবে, যার কারণে রয়্যাল ফ্যামিলি আর্মি বের হয়ে যায় নতুন জন্ম নেওয়া বাচ্চাদের খোঁজে। কারণ কেউ জানতো না এই হেভেনলি গড এদের জন্য শান্তি নাকি কষ্ট নিয়ে আসবে। এই জন্য রয়্যাল ফ্যামিলির গার্ড কন্টিনেন্টের আজকের জন্ম নেওয়া বাচ্চাদের খুঁজতেছে, যাতে তারা সময় থাকতে গড অফ আসুরাকে ঠিকানা লাগাতে পারে। হয়তো এরা জানতো না গড অফ আসুরা সত্যি বাচ্চাদের জন্ম নেবে। আর অন্যদিকে ঝড় বৃষ্টির রাতে চুফেং লুকিয়ে তার বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু তখনই হঠাৎ করে পিছন থেকে চলে আসে তার বাবা। বলে, তুমি কি সত্যি কিংলং সেক্টরে সেই টেস্ট দিতে যাচ্ছ? দিনের বেলা ভাইদের সাথে যাওনি, আর এখন একা যাচ্ছ? চুফেং বলে, আমি যদি আপনাকে বলতাম আপনি কি আমাকে যেতে দিতেন? কারণ তার পরিবার তাকে কখনো গুরুত্ব দিত না, সবাই তাকে ব্যর্থ মনে করত। তার বাবা তাকে ঘোড়া দিয়ে বলে, পথে অনেক লম্বা, তুমি একা যেতে পারবে না। আর যদি টেস্টে ফেলও করো, মন খারাপ করো না, তুমি ফিরে এলে আমরা অন্য কোনো কাজ খুঁজে নেব। এই কথা শুনে চুফেং একটু ইমোশন হয়ে যায়, কিন্তু ঘোড়ায় চড়ে সে বলে, আমি আর কখনো ফিরে আসবো না। এরপর শুরু হয় তার যাত্রা। রাস্তায় প্রচন্ড ঝড় বৃষ্টি আর বজ্রপাত। হঠাৎ করে তার শরীরে অদ্ভুত কিছু শুরু হয়, আর ঠিক তখনই আকাশ থেকে নেমে আসে নাইন কালার থান্ডার, যা সরাসরি আঘাত করে তার শরীরে, যার ফলে চুফেং এর শরীরে অনেক ব্যথা হতে শুরু করে। চুফেং মনে করে এই ব্যথার কারণে তার শরীর ফেটে যাবে, আর এই ব্যথার কারণে সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় সে দেখতে পারে তার অতীত, যেখানে তার পরিবার তাকে অপমান করত আর বলতো সে কোনো কাজের নয়। ঠিক তখনই একটি মেয়ের কণ্ঠ শুনতে পায়, আর চোখ খুলতেই চুফেং দেখতে পারে একটা ড্রাগন তার শরীরের ভিতরে ঢুকে যায়। এরপর সিন শিফট হয়ে কিংলং সেক্টে আসে, যেখানে আমরা দেখি অনেকেই টেস্ট দিতে এসেছে। কিছুক্ষণ পর চুফেনও সেখানে পৌঁছে যায়। দেখে মনে হচ্ছিল সে দৌড়ে এসেছে। কাউন্টারে গিয়ে বলে, আমিও টেস্ট দিতে চাই, কিন্তু কাউন্টারের ছেলে তাকে চিনে ফেলে, কারণ সে ছিল তার কাজিন। সে তাকে অপমান করে বলে, তুইও নাকি এখানে কিংলং সেক্টে কাল্টিভেশন করবি? তুই তো একদম অযোগ্য, তুই আমাদের চু ফ্যামিলির নাম খারাপ করবি, তুই এখান থেকে চলে যা। তারপর চুফেংকে বুলি করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই চলে আসে একটা মেয়ে, যে আর কেউ না, সে হলো এল্ডার সুরান। এল্ডার সুরান চুফেংকে এন্ট্রি দেয়। এরপর সিন শিফট হয় আর টেস্টে চলে আসে, যেখানে আমাদের দেখানো হয় কোর ডিসাইপেল গং লিওয়ানকে, যেখানে গং লিওয়ান বলে, তোমাদের বেশি কিছু করতে হবে না, শুধু একটা দরজা দিয়ে প্রবেশ করতে হবে, আর যেভাবেই হোক সন্ধ্যার আগে বেরিয়ে আসতে হবে। আর এই সময় আমাদের এল্ডাররা তোমাদের স্কিল নোট করবে, আর যদি আমাদের ভালো লাগে তাহলে তোমাদের ইনার ডিসাইপেল বানানো হবে, আর এটার সাথে তোমাদের আরো কিছু রিওয়ার্ড দেওয়া হবে। এটা শুনে একজন জিজ্ঞাসা করে, কি রিওয়ার্ড পাবো? তখন গং লিওয়ান বলে, যে সবচেয়ে ভালো পারফর্ম করবে তাকে 3টা রিওয়ার্ড দেওয়া হবে। প্রথমত, তাকে আমরা কোর ডিসাইপেল বানাতে পারি। দ্বিতীয়ত, সে পাবে ফেরি গ্রাস। তৃতীয়ত, সে পাবে 3 থান্ডার মুভস স্কল, যেটা আমাদের এনসেস্টর তৈরি করেছে। আর এটা বলার সাথে সাথে গং লিওন অ্যাসাইনমেন্ট শুরু করে দেয়। এরপরে আমরা দেখতে পাই সবাই একসাথে ভেতরে ঢুকে পড়ে, যেখানে চুফেংও ছিল, কিন্তু কেভে ঢোকার পর সবাই হারিয়ে যায়। চুফেংও আলাদা হয়ে রাস্তা খুঁজছিল। ঠিক তখনই একটা ভয়েস তাকে বাম দিকে যেতে বলে। চুফেং অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? কিন্তু সেই কণ্ঠে তাকে বরাবর বাম দিকে যেতে বলে। অবশেষে কোনো উপায় না পেয়ে চুফেং সেই কণ্ঠের উপর ভরসা করে এগিয়ে যায় বাম দিকে। অন্যদিকে বাইরে থাকা এল্ডাররা বুঝতে পারে কেউ একজন টেস্টের ভিতর মেন্টাল পাওয়ার ব্যবহার করছে। কিছুক্ষণ পর চুফেনও পৌঁছে যায় একটা কেভের ভিতর, আর সেখানে সে খুঁজে পায় স্পিরিট গ্রাস 3 থান্ডার মুভস স্ক্রল। চুফেন খুশি হয়ে বলে, আমি তো ঠিক জায়গায় এসেছি। হঠাৎ করে 50টারও বেশি বিস্ট চুফেংকে ঘিরে ফেলে চারিদিক থেকে, আর চুফেং এর উপর
বিস্টগুলো আক্রমণ করে। চুফেং বিস্টগুলোকে থামানোর চেষ্টা করে, কিন্তু বিস্টগুলো এতটাই শক্তিশালী ছিল যে বিস্টগুলো সহজেই চুফেংকে মাটিতে ফেলে দেয়। অন্যদিকে বাইরে এল্ডাররা বুঝতে পারে কেউ একজন ট্রেজার কেভে ঢুকে পড়েছে আর এখন বিস্টগুলোর সাথে তাকে লড়তে হবে। এরপর সিন শিফট হয় আবার চুফেং এর উপর, যেখানে আমরা দেখি চুফেং প্রায় মরে যাওয়ার অবস্থা। তার মনে পড়ে যায় তার অতীত, তার বাবার কথা, যে একমাত্র তার উপর বিশ্বাস করত। এই স্মৃতি মনে পড়তেই চুফেং রেগে গিয়ে বলে, আমি এখানে মরতে পারি না। আর ঠিক তখনই প্রথমবারের মতো তার ভিতরে গড অফ আসুরার পাওয়ার অ্যাক্টিভ হয়, যার ফলে চুফেং ট্রান্সফর্ম হয় আর চুফেং এর চোখে দেখা যায় কিলিং ইন্টেন্ট। এরপর চুফেং এক কিক মেরে বিস্ট কিং কে অনেক দূরে ফেলে। এটা দেখে বিস্ট কিং অনেক রেগে যায়, কারণ তার সৈন্যদের সামনে তাকে একটা মানুষ এরম করে মারতে পারে না। বিস্ট কিং তাই রেগে আবার চুফেং এর উপর অ্যাটাক করে, কিন্তু চুফেং তো আর চুফেং নেই, কারণ চুফেং এর ভিতর গড অফ আসুরার পাওয়ার আছে। তাই চুফেং এক পাঞ্চ করে মাটিতে ফেলে দেয় বিস্ট কিং কে, আর তখন ওই বিস্ট কিং এর মেরুদণ্ড ভেঙে দেয় চুফেং। এটা দেখে চারপাশে সবাই হতবাক হয়ে যায় যে একটা মানুষ এত ভয়ঙ্কর হতে পারে কিভাবে। এটা দেখে বিস্টগুলো সেখান থেকে ভয়ে পালিয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে অন্যান্য ডিসাইপেলরাও সেখানে চলে আসে। এরপর আমাদের সিন শিফট হয় আর দেখানো হয় চুফেং গংলিয়নের সামনে দাঁড়িয়ে আছে, যেখানে সবাই চুফেংকে অভিনন্দন জানায়। এরপর চুফেং অনেক অ্যাটিটিউডের সাথে রিওয়ার্ড নিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে গ্রেট এল্ডার বলে, এই ছেলেটা খুবই শক্তিশালী, কেন যেন আমি এর ভেতর গংলিয়নের ছায়া দেখছি। এটা শুনে এল্ডার সুরান বলে, সব থেকে অবাক করা বিষয় হলো সে নিজেই লেভেল 5 এ পৌঁছেছে। এরপরে সিনে চুফেং বাড়িতে বসে কাল্টিভেশন করছে, আর তখন দেখি আমরা চু ফ্যামিলির অনেক লোক চুফেং এর সাথে দেখা করতে আসছে। আর তখনই চুফেং তার লেভেল ব্রেক থ্রু করে ফেলে, আর চুফেং পৌঁছে যায় স্পিরিচুয়াল মার্শাল আর্টস এর 5th লেভেলে। তাই এটাতে চুফেং এর অনেক খুশি হচ্ছিল। আর ঠিক তখনই তার কাজিনরা বাইরে থেকে চুফেংকে ডাকে। চুফেং তখন বাইরে এসে বলে কি হয়েছে। চু ফ্যামিলির এল্ডার সন চু উই এসে বলে, তুমি কম্পিটিশনে যে রিওয়ার্ড গুলো পেয়েছো সেগুলো আমাদের দিয়ে দাও। তখন আমরা দেখি সেই কাউন্সিলের ছেলেটা বলে, না জানি কিভাবে কম্পিটিশন জিতে গেছে, এর কাছে স্পিরিট গ্রাস আর 3 থান্ডার মুভস স্ক্রল আছে। এটা শুনে চুই বলে, ওইগুলো আমার চাই, কারণ আমি চু ফ্যামিলির এল্ডার সন। তখন চুফেং বলে, আমরা সবাই চু ফ্যামিলির মেম্বার, তাই আমাদের সবার অধিকার সমান। তখন দুইজন ছেলে বলে, তোমার মতো ট্রাস্ট আমাদের সাথে কম্পেয়ার করতে পারে না। ব্রাদার চু ওই কিছু বলতেই যাবে, তখন চুফেং রেগে গিয়ে কাউন্টার আলা ছেলেটাকে এক পাঞ্চ করে আরেকজনকে গলা ধরে মাটিতে ফেলে দেয়। এটা দেখার পর একটা মেয়ে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না চুফেং স্পিরিচুয়াল মার্শাল আর্টস এর 5th লেভেলে পৌঁছে গেছে। চুফেং বলে, ব্রাদার চুই তুমি কিছু বলতে চাচ্ছিলে। চুই বলে, আমি এদের এটাই বোঝাচ্ছিলাম যে চুফেংও আমাদেরই একজন। এটা বলতে বলতে চুই সেখান থেকে সবাইকে নিয়ে চলে যায়। এর পরের সিনে আবার চুফেং তার রুমে বসে কাল্টিভেশন করছিল। চুফেং বুঝতে পারে না তার বডিতে কি হয়েছে। তার বডি আগের থেকে অন্যরকম লাগতেছে, যেখানে চুফেং ড্রাগনটাও কেউ দেখতে পারে। সো এই সিনের সাথে আমাদের এই এপিসোডটা শেষ হয়ে যায়।